আচ্ছা, আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং গুঞ্জন নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কিন্তু ফিল্ম জগতে মানে বলিউডে বেশ একটা আলোড়ন চলছে। হ্যাঁ, শুনেছি ব্যাপারটা। আমাদের হাতে একটা রিপোর্টের অংশ আছে যেটার শিরোনামটাই হলো রণবীর কাপুর কি নতুন ডন। ও আচ্ছা, বেশ সরাসরি প্রশ্ন। একদম। তো মূল প্রশ্নটা এটাই যে ডন 3 আসছে যেটা, সেখানে কি নতুন ডন হিসেবে রণবীর কাপুরকে দেখা যাবে? আর মানে যদি তাই হয় তাহলে শাহরুখ খানের ফ্যানরা তারা কিভাবে নিচ্ছেন ব্যাপারটা, তাদের রিয়াকশনটা কি? ঠিক, আমাদের আজকের আলোচনার ফোকাসটা তাহলে এটাই থাকছে, মানে এই রিপোর্টটা ঠিক কি বলছে এই গুঞ্জনটা নিয়ে, আর ফ্যানদের যে ক্ষোভের কথা শোনা যাচ্ছে সেটার কারণটা একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, আর আমরা তো শুধু এই রিপোর্টের তথ্যের উপরেই কথা বলবো, তাই না? একদম তাই, অন্য কোনো সূত্র নয়, শুধু এই প্রতিবেদনটা। আর প্রতিবেদনের শিরোনামেই তো একটা বড়সড় ইঙ্গিত আছে, শাহরুখ খানকে বাদ দেয়ায় ক্ষুব্ধ ভক্তরা। ও, তার মানে ক্ষোভটা বেশ স্পষ্ট। মনে হচ্ছে তাই। শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে যে বিষয়টা শুধু একটা কাস্টিং চেঞ্জ নয়, তার থেকে বেশি কিছু, ফ্যানদের ইমোশন জড়িয়ে আছে। হ্যাঁ, তা তো বটে। ডন চরিত্রটা, বিশেষ করে শাহরুখ খানের ডন, সেটার সাথে তো অনেক দর্শক খুব কানেক্টেড। ঠিক। তো রিপোর্টে কি এই রিয়াকশনে কোনো উদাহরণ দেওয়া হয়েছে, মানে ফ্যানরা ঠিক কিভাবে রিয়াক্ট করছেন? হ্যাঁ, অবশ্যই। রিপোর্ট অনুযায়ী খবরটা বেরোনোর পর থেকেই নাকি সোশ্যাল মিডিয়াতে একদম যাকে বলে ঝড় উঠেছে। তাই নাকি? যেমন ধরুন, রিপোর্টে কয়েকটা হ্যাশট্যাগের কথা বলা হয়েছে। হ্যাশট্যাগ নো এসআরকে নো ডন, তারপর হ্যাশট্যাগ ডন মিনস এসআরকে, এইগুলো নাকি ভীষণ ট্রেন্ড করছে। ও আচ্ছা, তার মানে বেশ অর্গানাইজড মনে হচ্ছে। অনেকটা তাই। শুধু হ্যাশট্যাগ না, কিছু অনলাইন ফ্যান ফোরামেরও কথা আছে রিপোর্টে। সেখানে নাকি ফ্যানরা খুব আবেগ দিয়ে লিখছেন। কেউ কেউ তো শুনছি, মানে রিপোর্টে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রোডাকশন হাউসকে চিঠি লেখার কথাও ভাবছেন। বাবা, তার মানে শুধু অনলাইনে কথাবার্তা নয়, ব্যাপারটা আরো সিরিয়াস দিকে যাচ্ছে। মনে হচ্ছে সেরকমই। আচ্ছা, এই যে এত ক্ষোভ, এটার কারণটা কি বলছে রিপোর্টটা? শুধুই কি শাহরুখ খানের প্রতি ভালোবাসা, নাকি অন্য কিছু আছে? রিপোর্টটা দুটো মেন কারণের দিকে আঙুল তুলেছে। প্রথমটা তো অবশ্যই শাহরুখের প্রতি ফ্যানদের ওই টান, ওই কানেকশন। ডন হিসেবে উনি যে একটা স্টাইল তৈরি করেছিলেন। হ্যাঁ, সেটা তো মানতেই হবে, একটা আইকনিক ব্যাপার ছিল। ঠিক। আর দ্বিতীয় কারণটা যেটা রিপোর্টে বলা হয়েছে, সেটা হলো ফ্যানরা মনে করছেন অরিজিনাল ডন, মানে অমিতাভ বচ্চনের পর শাহরুখ যেভাবে চরিত্রটাকে নিজের করে নিয়েছিলেন, সেই যে একটা ধারাবাহিকতা, একটা লেগেসি, সেটা বজায় থাকা উচিত। এখন নতুন কাউকে আনলে সেটাকে নাকি ফ্যানরা ওই লেগেসির প্রতি অসম্মান হিসেবে দেখছেন। অন্তত রিপোর্টটা সেরকম ইঙ্গিত দিচ্ছে। ইন্টারেস্টিং পয়েন্ট। মানে এটা শুধু একটার বদল নয়, একটা ঐতিহ্যের প্রশ্ন জড়িয়ে যাচ্ছে। একদম। আচ্ছা, এই যে বদলের গুঞ্জনটা, এর পেছনে কারণটা কি হতে পারে? মানে নির্মাতাদের দিক থেকে কোনো ভাবনা রিপোর্টে কিছু বলা আছে? এখানে রিপোর্টটা একটু মানে সতর্ক, কোনো কনফার্ম কারণের কথা বলছে না, তবে কিছু নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের কথা উল্লেখ করা হয়েছে। ও আচ্ছা। বলা হয়েছে যে নির্মাতারা হয়তো ফ্র্যাঞ্চাইজিটাকে একটু নতুন পথে নিয়ে যেতে চাইছেন। হতে পারে নতুন জেনারেশনের দর্শকদের জন্য একটা ফ্রেশ মুখ খুঁজছেন। আচ্ছা, রণবীর কাপুরের তো এখন বেশ ভালো মার্কেট ভ্যালু। হ্যাঁ, রিপোর্টে সেটাও একটা সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ওনার রিসেন্ট সাকসেসগুলো। আবার এটাও বলা হয়েছে যে পুরো ব্যাপারটা হয়তো ছবি রিলিজের আগে একটা মানে হাইপ তোলার চেষ্টা, একটা বাজ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আর কি। তার মানে দুটো দিকই থাকতে পারে, একদিকে ফ্যানদের ইমোশন, লেগেসির প্রশ্ন, আর অন্যদিকে নতুন কিছু করার চেষ্টা বা হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজি। ঠিক তাই, রিপোর্টটা মূলত এই দুটো দিককেই তুলে ধরেছে। এই গুঞ্জন আর তার ফলে যে আলোড়নটা তৈরি হয়েছে সেটাকেই ডকুমেন্ট করেছে। এটা কিন্তু কোনো ফাইনাল খবর নয়, তবে এর ইম্প্যাক্টটা যে কতটা হতে পারে সেটাই ফোকাস। তাহলে এই রিপোর্ট থেকে আমরা মোটামুটি যা বুঝলাম, ডন 3-তে রণবীর কাপুরের আসার সম্ভাবনা আর তার ফলে শাহরুখ খানের বাদ পড়ার যে গুঞ্জন, সেটা শুধু একটা কাস্টিং নিউজ হয়ে থাকছে না, এটা ফ্যানদের মধ্যে একটা বিরাট অসন্তোষ তৈরি করেছে, আর ওই ডন চরিত্রের যে উত্তরাধিকার সেটা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। একদম। সোশ্যাল মিডিয়ার রিয়াকশন থেকে শুরু করে কেনই বদল হতে পারে, তার সম্ভাব্য কারণ বা কৌশল, সবই রিপোর্টে টাচ করা হয়েছে। আর এখান থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসে, যেটা নিয়ে ভাবা যেতে পারে। কি রকম? যে যখন কোনো একটা ফিকশনাল চরিত্র কোনো একজন অ্যাক্টরের সাথে এতটাই জড়িয়ে যায়, মানে প্রায় সমর্থক হয়ে ওঠে। হ্যাঁ, যেমনটা ডনের ক্ষেত্রে হয়েছে শাহরুখ খানের সাথে। ঠিক।
তখন যদি সেই চরিত্রে অ্যাক্টর বদলানো হয়, সেটা দর্শকদের অ্যাটিটিউড, সিনেমার প্রতি তাদের এক্সপেকটেশন, এইগুলোকে ঠিক কতটা পাল্টে দেয় বা কিভাবে পাল্টায়। এটা কিন্তু শুধু ডন না, অনেক আইকনিক চরিত্রের ক্ষেত্রেই ভাবার মতো একটা বিষয়। সত্যি তাই। এটা একটা বেশ গভীর প্রশ্ন রেখে গেল আলোচনাটা।